এবার আমার আলোচ্য বিষয় হলো ঈদ উল ফিতরের আহকাম। ঈদ উল ফিতরে মুসলিমদের জন্য কিছু ফরজ কর্ম, ওয়াজিব কর্ম, সুন্নাহ কর্ম রয়েছে। ফরজ কর্মের একটা তো বললাম ফিতরা আদায় করা। এবার আসুন কিছু সুন্নাহ। ঈদের দিনে যখন চাঁদ উদিত হয় তখন চাঁদ দেখার পরে একটা দোয়া পড়তে হয়, যেটা অনেক মুসলিম পড়েও না, জানেও না। দেখেন সুনান তিরমিজির হাদিস 3451 নম্বর হাদিস, আন তালহা ইবনে উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال তালহা ইবনে উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা রাআল হিলালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তিনি যখন নতুন চাঁদ দেখতেন, সেটা ঈদের না, যে কোনো নতুন চাঁদ, প্রত্যেক মাসেই তো নতুন চাঁদ উদিত হয়, নতুন চাঁদ দেখলেই তিনি বলতেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। চারটি বিষয় বলতেন। চারটি বিষয় দেখেন কত সুন্দর দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, এই নতুন চাঁদটার, নতুন মাস আমাদের জন্য সূচনা করুন নিরাপত্তা, ঈমান, শান্তি এবং আত্মসমর্পণের মধ্যে দিয়ে। নিরাপত্তা, আমরা যেন নিরাপত্তায় থাকতে পারি। ঈমান, আমরা যেন ঈমানের মাধ্যমে এই মাসটাকে অতিবাহিত করতে পারি। আমরা যেন শান্তিতে থাকতে পারি। আর আপনার কাছে যেন আপনার বিধানাবলীর সামনে আত্মসমর্পণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নতুন চাঁদ দেখলে এটা বলতেন। এরপর বলতেন রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, হে নতুন চাঁদ, আমাদের এবং তোমার সকলের রব হলেন কে? আল্লাহ। এটা তিনি বলতেন। আবার শুনে নেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, এটা একটা সুন্নাহ। এরপরে ঈদের সালাতের ক্ষেত্রে বা ঈদের দিন ক্ষেত্রে আমাদের দেশে একটা মতভেদ আছে, যেটা আপনাদের জানা দরকার। আমাদের অনেক মুসলিম রয়েছেন যারা একদিন আগে সিয়াম পালন করেন, একদিন আগে ঈদ পালন করেন সৌদি আরবের সাথে মিলিয়ে। আর অধিকাংশ মুসলিম যারা আছেন বাংলাদেশের সহ অনেক দেশেই, তারা তাদের দেশের চাঁদ দেখার উপর নির্ভর করে সিয়াম পালন করেন, ঈদ পালন করেন। কিন্তু দুটার ক্ষেত্রে যৌক্তিগত দিক থেকে কোনোটাকে ফেলিয়ে দেওয়া যায় না। তবে হাদিসের দৃষ্টিকোণ থেকে নিজের দেশের সাথে, নিজের অধিকাংশ জনগণের সাথে সিয়াম পালন করা, ঈদ পালন করা, এটাই সঠিক বলে মনে হয়। দলিলকে দেখেন সহিহ মুসলিমের হাদিস। কুরাইব একজন তাবী, তিনি বলছেন, আন্না উম্মুল ফাদল বিনতে হারিস বাসাতহু ইলা মুআবিয়া বিশ-শাম। উম্মুল ফাদল বিনতে হারিস আমাকে পাঠালেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে সিরিয়ায়। তখন যিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন। ফাকাদিমতু শাম, আমি সিরিয়ায় আসলাম। ওয়াসতুহিল্লা আলাইহি রমাদান, তখন আমাদের উপর নতুন ঈদের রমাদানের চাঁদ উদিত হলো। তখন যখন নতুন চাঁদ উদিত হয়েছে, সেটা ছিল লাইলাতুল জুমাতি, জুমার দিনে, জুমার রাতে। যেমন এই আজকে জুমার বক্তব্য রাখছি, এই রাতে চাঁদ উদিত হয়েছে। তো যখন উদিত হলো তখন আমি এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার সবাই সিয়াম পালন করলেন। আমি ওই মাসের শেষের দিকে মদিনায় আগমন করলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস আমাকে জিজ্ঞেস করলেন, মাতা রাআইতুল হিলাল, তুমি নতুন চাঁদ কখন দেখেছো? আমি বললাম, আমি দেখেছি শুক্রবার রাতে। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, ওয়ালাকিন্না রাআইনাহু লাইলাতাস সাবতি, কিন্তু মদিনায় আমরা দেখেছি শনিবার রাতে। তাহলে সিরিয়া এবং মদিনা ডিসটেন্স হয়ে গেল, একদিন আগে পরে। এখন এই আব্দুল্লাহ ইবনে আব্বাস কুরাইবকে জিজ্ঞেস করছেন, হাল রাআইতা, তুমি কি নিজে দেখেছো? বললেন, হ্যাঁ আমি নিজে দেখেছি, লোকেরা দেখেছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দেখেছে, এবং সিরিয়ার সবাই সিয়াম পালন করেছে, আমিও পালন করেছি। এখন তিনি বলছেন যে তাহলে কি? এখন তিনি বলছেন, ফালা নাযালু নাসুমু হাত্তা নুকমিলা 30 আও নারাহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন 30 দিন পূর্ণ হবে, না হলে ঈদের চাঁদ দেখব, এর আগ পর্যন্ত আমরা সিয়াম পালন করতেই থাকবো। এর মানে সিরিয়ার চাঁদ দেখা আমাদের জন্য গ্রহণযোগ্য নয়, আমরা মদিনায় যখন চাঁদ দেখেছি তখন থেকেই সূচনা হবে। এরপরে আমি বললাম, তাহলে আওয়ালা তাকতিফি বিরুইয়াতি মুআবিয়া ওয়া সিয়ামিহি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তখন মুসলিম বিশ্বের খলিফা, এই খলিফার সিয়াম পালন করা, তার রোজা দেখা কি আপনার জন্য গ্রহণযোগ্য নয়? তখন তিনি বলছেন, না না, তার দেখা আমার জন্য গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, কাজে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দান করেছেন, আমরা যদি দেখি তাহলে আমাদের জন্য হবে সিয়াম ফরজ, যারা দেখেছে তাদের জন্য ফরজ। এটা থেকে প্রমাণিত হয় যেই যে দেশ, যেই যে এলাকাবাসী যারা চাঁদ দেখবে তাদের উপর ফরজ, অন্য দেশের, অন্য ভূখণ্ডেরটা গ্রহণযোগ্য নয়। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বক্তব্য থেকে পাওয়া গেল। এবার দেখেন সুনানে তিরমিজি আরেকটা হাদিস রয়েছে, 802 নম্বর হাদিস।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল ফিতরু ইয়াওমা ইফতিরুন নাস ওয়াল আদহা ইয়াওমা ইউদাহিন নাস। ঈদুল ফিতর হবে সেদিন জনগণ ঈদ করবে যেদিন, আর ঈদুল আযহা হবেন সেদিন জনগণ ঈদুল আযহা পালন করবে যেদিন। এর মানে আমি যদি একদিন আগে ঈদুল ফিতর ঈদুল আযহা পালন করি, তাহলে আমি একাই তো ঈদুল ফিতর আযহা পালন করলাম, এলাকাবাসী কেউ করলো না, তাহলে তো হলো না। আর ঈদ তো এমন একটা বিষয়, একা এটাকে পালন করা যায় না। এজন্য তিনি বলেছেন স্থানীয় জনগণ যে সময় ঈদ করবে তোমরা সেই সময় ঈদ করবে। এই হলো হাদিস থেকে বোঝা গেল স্থানীয় জনগণ অধিকাংশ লোকের সাথে সম্পৃক্ত থেকে ঈদুল ফিতর এবং সিয়াম এগুলো পালন করাই হলো সঠিক সুন্নাহ। তবে অন্য দেশের যেমন সৌদি আরবের সাথে মিলিয়ে বিভিন্ন দেশে করা হয়, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আমেরিকা, ব্রিটেন, অন্যান্য দেশে করে, এদেরকেও আমরা খারাপ বলতে পারি না। কেন বলতে পারি না? এই জন্যই যে যেমন ধরেন আজকে শুক্রবারই বাংলাদেশে, এই আজকেই কিন্তু আবার সৌদি আরবে শুক্রবার। তো বার যদি ঠিক থাকে তারিখেরও পরিবর্তন হবে, এরকম কিছু যুক্তিভিত্তিক কথা আছে। যা হোক, আমরা কোনো সমালোচনায় যাব না, তবে অধিকাংশ জনগণের সাথে ঈদ পালন করব, এটাই আমরা বেশি সঠিক এবং সুন্নাহ বলে মনে করি। আসুন এবার ঈদুল ফিতরের আরো কিছু কর্ম আছে। ঈদুল ফিতরের সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজোর সংখ্যায় খেজুর খেতেন। সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যে লা ইয়াগুদু গুদওয়াতান ইয়াউমুল ফিতর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন সকালে, ঈদুল ফিতরের সকালে ইয়াকুলু তামারাতিন, তিনি খেজুর খেতেন, ওয়া ইয়াকুলুহুন্নাল ওয়াতরা, বেজোর সংখ্যায় খেতেন, 3, 5, 7 এই সংখ্যায় খেতেন। তাহলে ঈদুল ফিতরের দিন সকালবেলা খেজুর খাওয়া বেজোর সংখ্যা, এটা একটা সুন্নাহ। এরপরে ঈদুল ফিতরের সালাত আদায় করতে যাওয়ার সময় ডান পাশের রাস্তা দিয়ে যাওয়া, আসার সময় ডান পাশের অন্য রাস্তা দিয়ে আসা, এটা একটা সুন্নাহ। সহিহ বুখারী হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যখন তিনি ঈদের সালাতে গমন করতেন, খালাফাত তরিক, তিনি রাস্তা পরিবর্তন করতেন। এখন যদি আপনার জন্য ঈদগাহে গমন করার জন্য একটা রাস্তাই হয়, তাহলে এক রাস্তার ডান পাশ দিয়ে যাবেন, আবার ওই রাস্তার ডান পাশ দিয়ে আসবেন, তাহলে কমপক্ষে কিছুটা সুন্নাত পালন করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। দুটি সুন্নাত চলে গেল। ঈদুল ফিতরে গমন করার পরে প্রথমে ঈদগাহের সালাত আদায় করতে হবে, এটা সুন্নাত। তারপরে খুতবা দিতে হবে, এটাও সুন্নাত। কিন্তু ঈদের ফিতরের আগে কোনো খুতবা দেওয়া যাবে না। বাংলাদেশের অধিকাংশ ঈদগাহে খুতবা দেওয়া হয়। বলতে পারেন কিভাবে খুতবা দেয়? খুতবা শব্দের অর্থ হলো ভাষণ, বয়ান, বক্তৃতা। বাংলাদেশের যতগুলো ঈদগাহ রয়েছে প্রত্যেকটা ঈদগাহে ঈদের সালাতের আগে কমপক্ষে 1-2 ইমাম ভাষণ দেন, বয়ান করেন কিনা? এটা করা যাবে না। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, ওসমানের পিছনে ঈদের সালাত আদায় করেছি, তাদের প্রত্যেককে ফলো করেছি। তারা প্রথমে গিয়ে আগে ঈদের সালাত আদায় করতেন, এরপরে খুতবা দিতেন। সুতরাং খুতবা যেহেতু পরে একটা আছে, আগে আবার বাংলায় কোনো খুতবা দেওয়া যাবে না।